إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত মসজিদের মুসাল্লান ইকরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আখিরাতের দিবস সম্পর্কে। একজন মানুষের মৃত্যু থেকে শুরু হয় আখিরাতের জীবন, এরপর ধাপে ধাপে কিয়ামতের ময়দান পর্যন্ত আমরা গিয়েছিলাম। সেখানে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনেছিলাম যে মানুষের অবস্থা কীরকম দুর্দশাগ্রস্ত হয়ে থাকে কিয়ামতের ময়দানে। তবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য নির্ভয় কেবলমাত্র যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে গ্রহণ করেছিলেন। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর ইস্তেকামত থাকে, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে মেনে নিয়ে এই পর্যন্তই শেষ নয়, মৃত্যু পর্যন্ত যখন এর উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, কোনো বাধা তাদেরকে টলাতে পারে না, দুনিয়ার লোভ লালসা তাদেরকে সরাতে পারে না, এই অবস্থায় যদি মৃত্যু নিকটবর্তী হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকারা ফেরেশতারা তাদের সামনে নাজিল হয়, তাদের কাছে নাজিল হয় কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ গ্রহণ করুন। এটি যেরকম মৃত্যুর সময়, ঠিক তদ্রূপ কবরে গেলে তখনও মালাইকারা এসে এই কথা বলেন। আবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন তুলবেন তখনও মালাইকারা এসে এই লোকদিগকে অভয় দিয়ে থাকেন। তো কিয়ামতের ময়দানে আমরা জেনেছি 7 শ্রেণীর লোক এই ভয়াবহ মুহূর্তেও আরশের নিচে ছায়া পাবেন। এরপরে জেনেছি এমন কিছু গুনাহ যেগুলো করলে মানুষ বিচার ফয়সালা হওয়ার আগেই কি শাস্তি পাবেন, সেই 50,000 বছরের সমান একটি দিন, সেই দিনের অবস্থান। এরপরে মানুষ এত দেশে হারা হয়ে পড়বে যে যা হবার হয়ে যাক, বিচার হোক, এত কষ্ট আর সহ্য হচ্ছে না, পাশ করি আর ফেল করি, বিচার হোক।
বিচার কার্য শুরু হচ্ছে না, এই অবস্থায় এত শাস্তির মধ্যে যে সূর্যটা একদম নিকটে, মানুষ হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে। এরপর থেকে আলোচনা করব আজকের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বিল্লাহমিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোশতের টুকরা নিয়ে আসা হলো। ফারুফিয়া ইলাইহি জিরাউ, তার সামনে রানের গোশত পেশ করা হলো। কানা তুজিবুহু, কেননা তিনি এটিকে খুব পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসাতান, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কামড় গ্রহণ করলেন। ফাকালা আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, এক কামড় খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হব কিয়ামতের ময়দানে সকল মানুষের সরদার, নেতা। ওয়াহাল তাদরুনা বিমাযাক, তোমরা কি জানো সেটি কিভাবে? ইয়াজমাউল্লাহু ইয়াওমাল কিয়ামাতিল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি প্রান্তে শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে একত্রিত করবেন এমনভাবে, ফায়ুসমিউহুমুদ দাঈ, কোন আহ্বানকারীর আহ্বানকে প্রত্যেকটি মানুষই শুনবে। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে এমন একটি ময়দানে এমনভাবে উপস্থিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কোনো ঘোষক যদি কোনো কিছু ঘোষণা করে প্রতিটি মানুষই তা শুনবে। ওয়ায়ানফুযুহুমুল বাসার, এবং প্রত্যেকটি মানুষকে দেখবে। কিভাবে দেখবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, সেই ব্যবস্থা করবেন যে এত বড় প্রান্তে অসংখ্য মানুষ, তারপরেও প্রতিটি মানুষই দেখবেন। ওয়াতাদনুস শামসু, এবং সূর্যকে খুব নিকটে নিয়ে আসা হবে। ফায়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া মা লা ইয়াহতামিলুন, সেদিন এমন পরিস্থিতি, অসহনীয় কষ্টের মধ্যে মানুষ থাকবে। ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, এই কষ্টের মধ্যে যখন আর কষ্ট সহ্য হচ্ছে না, এরপরে কিছু মানুষের কাছে বলবে, আলা তারাউনা মা আনতুম ফীহি, তোমরা কি দেখছো না তোমরা কোন পরিস্থিতির মধ্যে আছো? আলা তারাউনা মা কাদ বালাগাকুম, তোমরা কি দেখছো না তোমাদের অবস্থা কি? আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কাউকে পাও না যার নিকটে যাবে, যিনি সুপারিশ করবেন তোমাদের রবের নিকট? যেমন পরিস্থিতি শেষ হচ্ছে না, এমন একটি দিন 50,000 বছরের সমান কষ্ট আর কত সহ্য করা যায়? কাজী এক সময় মানুষ বলা বলি করবে, এমন কাউকে পাওয়া যায় কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, অন্তত বিচার ফয়সালা শুরু হোক। ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, তখন কিছু সংখ্যক মানুষ অন্যদেরকে বলবেন, ইতু আদম, তোমরা সকলে আদমের নিকটে যাও। ফায়াতুনা আদম, তারা সকলে আদমের নিকট যাবেন। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার, তারা বলবে, হে আদম, আপনি হলেন আবুল বাশার, মানে মানব জাতির পিতা, সব মানুষের আপনি হলেন পিতা। ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফীকা মির রূহিহি, এবং তার থেকে রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, এবং তিনি মালাইকাদেরকে আদেশ দিয়েছিলেন, মালাইকারা আপনাকে সাজদা করেছিল। অর্থাৎ তার ফজিলাতকে তুলে ধরবেন যে আপনার এত এত ফজিলাত। ইশফা আলানা ইলা রাব্বিক, কাজী আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন। আলা তারাউ ইলা মা নাহনু ফীহি আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি?
ফায়াকুলু আদামু, সেই সময় আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদবান, আজ আমার রব এমন ক্রোধান্বিত অবস্থায় রয়েছেন, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু, এমন রাগান্বিত অবস্থায় রয়েছেন, পূর্বেও এরকম কখনো রাগান্বিত হননি, পরবর্তীতেও কখনো এইরকম রাগ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাগান্বিত অবস্থায় রয়েছেন। ওয়া ইন্নাহু নাহানি আনিশ শাজারাতি ফাআসাইতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, আমি তার নির্দেশকে অমান্য করেছিলাম। নাফসি নাফসি, কাজী আজ আমার নিজের জন্য চিন্তা করছে, হয় আমার কি অবস্থা হয়। এই ভয়াবহ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত, এই অবস্থায় তোমাদের জন্য সুপারিশ করা তো দূরের কথা, আজকে আমার নিজের নাফস নিয়েই চিন্তায় আছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, তোমাকে নিষেধ করেছিলাম গাছের নিকটেও যাবে না, তুমি গাছের নিকটে কেন গেলে, কেন সেই ফল খেলে, এতটুকু অপরাধের চিন্তায় আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে বলবেন, নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি, আমার ছাড়া অন্য কারো নিকট তোমরা যাও। ইযহাবু ইলা নূহিন, তোমরা নূহের নিকট যাও। ফায়াতুনা নূহান ফায়াকুলুনা ইয়া নূহ, তারা সকলেই নূহের নিকট যাবে এবং বলবে, হে নূহ, আনতা আউয়ালুর রুসুল, আপনি হলেন সর্বপ্রথম রাসূল, ইলা আউয়ালুর রাসূল ইলাল আরদি, পৃথিবীতে, ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবদান শাকুরা হিসেবে কোরআনে ঘোষণা দিয়েছিলেন। আবদান শাকুরা মানে চিরস্থায়ী কৃতজ্ঞ নূহ আলাইহিস সালাম ছিলেন। ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন। আলা তারাউ মা নাহনু ফীহি, আলা তারা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি। ফায়াকুলু লাহুম ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান, তিনি বলবেন, নিশ্চয়ই আমার রব আজকের ক্রোধান্বিত অবস্থায় রয়েছেন, এমন ক্রোধান্বিত, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু মিসলাহু, যে পূর্বেও কখনো এরকম রাগ করেননি, পরবর্তীতেও এরকম রাগ করবেন না। ওয়া ইন্নাহু কদ কানাত লি দা'ওয়াতুন দা'আউতু আলা কওমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাকে একটি দোয়ার অনুমতি দিয়েছিলেন, যে তুমি দোয়া করবে, এমন একটি দোয়া, যেই কোনো ধরনের দোয়া, একটা দোয়া করতে পারবে, চাইতে পারবে, আমি তা কবুল করব। সেই চাওয়াটা আমি আমার কওমের উপরেই চেয়েছি। আমি এত বছর দাওয়াত দিলাম, কেউ দাওয়াত গ্রহণ করে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলাম, আমার কওমের প্রত্যেকটি মানুষকে আপনি হালাক করে দেন। আল্লাহ আমাকে দোয়া করার সুযোগ দিয়েছিলেন, আমি দোয়া করেছি আমার কওমের উপরে। নাফসি নাফসি, কাজী আমি আমার নিজের নফস নিয়ে দুশ্চিন্তায় রয়েছি, চিন্তা পেরেশানির মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, চিন্তা করেন সেদিন রাসূলদের অবস্থায় কি। তিনি বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের নিকট যাও। ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলুনা আনতা নাবিয়ুল্লাহ, সকলে ইব্রাহিমের নিকট যাবেন এবং বলবেন, আপনি আল্লাহর নবী। ওয়া খলিলুহু, এবং তার অন্তরঙ্গ বন্ধু। মিন আহলিল আরদি, জমিনের মধ্যে। ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আলা তারা ইলা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। ফায়াকুলু লাহুম ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউম, আগের নবীদের মতোই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ক্রোধান্বিত অবস্থায় রয়েছেন, এমন ক্রোধান্বিত পূর্বে কখনো হননি, পরবর্তীতে কখনো এরকম রাগ করবেন না। যাকারা কাযাবাতিহি নাফসি নাফসি, এবং তিনি তখন স্মরণ করবেন তিনি তার জীবদ্দশায় কয়েকটি মিথ্যা বলেছিলেন। সে মিথ্যা আসলে মিথ্যা নয়, কিন্তু বাহ্যিকভাবে সেটি মিথ্যা ছিল। সেটি কি আমরা জানি, কয়েকটি কোরআনই বর্ণিত হয়েছে। যখন মেলায় সকলেই যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও আহ্বান করছে, চলো সবাই মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সকলেই যখন মেলায় যাবে, আমি এখানে থেকে মূর্তিগুলোকে সব ভেঙে দেব।
কাজে সকলেই ডাকছেন চলো মেলায় যাই। তখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বাহ্যিকভাবে শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। যা আমার জাতি মূর্তি পূজা করে, শিরকে লিপ্ত, এ জাতিকে কিভাবে ফেরানো যায় তিনি পরিকল্পনা করতেছিলেন। এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ, এই জন্য তিনি হিকমত খাটিয়ে বলেছিলেন আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। অথচ তিনি এটাকে ভয় করবেন আজকের কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মিথ্যার জন্য কেন, যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যদি আমাকে সেই মিথ্যার জন্য জিজ্ঞাসা করা হয়, আজকে আমি কি উত্তর দেব? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে খুব রাগান্বিত, তিনি বলবেন নাফসি নাফসি, আমার নিজের নাফসের চিন্তা করছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমাকে ছাড়া অন্য কারো নিকটে যাও, তোমরা মূসার নিকটে যাও। ফায়াতুনা মূসা আলাইহিস সালাম, তারা মূসা আলাইহিস সালামের নিকটে যাবেন। ফায়াকুলু ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ, তারা বলবেন হে মূসা আপনি হলেন আল্লাহর রাসূল। ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিসালাত দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। ওয়া বিতাকলিমিহি, এবং তার সাথে কথা, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন সরাসরি। আলান নাস, মানুষের উপরে। ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের নিকট প্রার্থনা করুন। আলা তারাউ ইলা মা নাহনু ফীহি আলা তারা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখছেন না আমাদের পরিস্থিতি কি? ফায়াকুলু লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ক্রোধান্বিত, পূর্বে এরকম রাগ করেননি, পরবর্তী এরকম রাগ করবেন না। ওয়া ইন্নী কাতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম যাকে হত্যা করার নির্দেশ আমাকে দেয়া হয়নি। সেই কিপ্তি মানুষটাকে আমি হত্যা করেছিলাম, সে ঘটনা আমরা অনেকেই জানি। মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, সামনে দেখেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে, একজন তার কওমের লোক আর একজন তার কওম ছাড়া। তার কওমের লোক বলল এ আমাকে হত্যা করতে চায়। মূসা আলাইহিস সালাম তার কওমের লোকের কথা শুনে তাকে একটি ঘুষি দিয়েছিলেন, ঘুষিতে সাথে সাথে সে মরে গেল। মূসা আলাইহিস সালামের এত শক্তি ছিল, এক ঘুষিতেই মরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আজকে তার ভয় যে আল্লাহ তো আমাকে নির্দেশ করেননি ওই ব্যক্তিকে হত্যা করতে, তার নির্দেশ ছাড়াই হত্যা করেছিলাম, না জানি আজকে আমাকে সেই সম্পর্কে প্রশ্ন করা হয়। কাজী তিনি বলবেন নাফসি নাফসি, হায় আমার নাফস। ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসার নিকটে যাও। ফায়াতুনা ঈসা ফায়াকুলুনা ইয়া ঈসা, তারা সকলেই ঈসার নিকট যাবেন এবং বলবেন হে ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কাল্লামতান নাসা ফিল মাহদি, আপনি হলেন আল্লাহর রাসূল এবং কালিমাতুম মিনহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু, আপনার ভিতরে মারিয়ামের ভিতরে আপনার রূহকে ফুঁকি দেওয়া হয়েছিল, আপনার ফজিলত এত। ফাশফা আলানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন। আলা তারাউ মা নাহনু ফীহি আলা তারা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখছেন না আমাদের পরিস্থিতি কি, আমরা কোন পরিস্থিতিতে পৌঁছেছি। ফায়াকুলু লাহুম ঈসা, ঈসা আলাইহিস সালাম সেদিন বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লাম ইয়াগদাব বা'দাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এত ক্রোধান্বিত হয়েছেন যা বিগত দিনেও করেন নাই, সামনেও করবেন না। কাজেই ওয়ালাম ইয়াযকুরু লাহু যামবান, তিনি তার কোনো গুনাহের কথা স্মরণ করবেন না। যেরকম আদম আলাইহিস সালাম, নূহ, মূসা, এরা প্রত্যেকেই নিজের অপরাধের জন্য দুশ্চিন্তায় থাকবেন, নাফসি নাফসি করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তার কোনো অপরাধের কথা বলবেন না। কিন্তু তিনি বলবেন ফায়াকুলু ইয়া, তিনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মাদ, তোমরা মুহাম্মাদের নিকট যাও। ফায়াতুনি ফায়াকুলুন, তারা সকলেই আমার নিকট আসবেন। বক্তব্যটা পেশ করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ঘটনা পরে বললেন
এরপরে সকল মানুষ আমার নিকটে আসবেন। ফায়াকুলুনা, তারা বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, এবং নবীদের সর্বশেষ নবী। ওয়া গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছিলেন। ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারাউ মা নাহনু ফীহি আলা তারা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে রয়েছি? ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি আরশের নিচে চলে যাব। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর রবের উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বক্ষকে প্রশস্ত করে দিবেন, খুলে দিবেন। ওয়াইলহিমুনি, এবং আমাকে শিক্ষা দিবেন, মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন, এমন কিছু বাক্য প্রশংসামূলক এবং কিছু সানা প্রশংসামূলক বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তখন শিক্ষা দিবেন, যেটি কাউকে আর শিক্ষা দেওয়া হয়নি। লাম ইয়াফতাহু লি আহাদিন ক্বাবলি, আমার পূর্বে আর কাউকে শিক্ষা দেওয়া হয়নি। সুম্মা ইউকাল ইয়া মুহাম্মদ, এরপরে বলা হবে, হে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা' রা'সাক, আপনার মাথা তুলুন। সাল তু'তা, চান দেওয়া হবে। ইশফা' তুশাফা', সুপারিশ করুন, কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নিকট যাবে, প্রত্যেকেই নাফসি নাফসি করবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনার মাথা তুলুন, চান দেওয়া হবে, সুপারিশ করুন, কবুল করা হবে। ফারফাউ রাসি, এরপরে আমি আমার মাথা তুলব, অর্থাৎ আল্লাহর অনুমতি না পাওয়া পর্যন্ত সিজদায় পড়ে থাকব, আল্লাহর প্রশংসা করতে থাকব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন মাথা তুলুন, সুপারিশ করুন, কবুল করা হবে, তখন আমি মাথা তুলব। ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, তখন আমি বলবো, হে আমার রব, আমার উম্মত আমার উম্মত। যেই সময়ে প্রত্যেক নবী রাসূলরা চিন্তা করবে নাফসি নাফসি, নিজেকে নিয়ে চিন্তায় থাকবে, আর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় থাকবেন উম্মতি উম্মতি, আমার উম্মত। সেই রাসূলের উম্মত আমরা, শ্রেষ্ঠ উম্মত। আর সেই শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে আমরা দুনিয়াতে কি করছি? জানছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শিখছি না তার সুন্নাহ, তার দেখানো পথ অনুসরণ করছি না, করছি অন্যদিকে ছুটছি। অথচ কিয়ামতের ভয়াবহ মুহূর্তে তার নিকটই আমাদেরকে যেতে হবে, যার সুপারিশ ছাড়া বিচার কার্যই শুরু হবে না। ফায়ুকালু, তাকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আদখিলিল জান্নাতা মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের মধ্য থেকে তাদেরকে প্রবেশ করান যাদের কোনোই হিসাব নেই। জান্নাতের ডান দিকের যে দরজাটি রয়েছে, এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাই দেন জান্নাতে, কোনো হিসাব নেই, হিসাব ছাড়াই। এই ভয়াবহ মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বান্দাদের জন্য অনুমতি দেবেন যে কোনো হিসাব ছাড়াই এই জান্নাতের ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম 368 নম্বর হাদিস। বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থেও রয়েছে, কিন্তু আমি এনেছি মুসলিমের 368 নম্বর হাদিসটি, সরাসরি আপনাদেরকে পড়িয়ে শোনালাম। এই রাওয়ায়াতে ধারাবাহিকতায় তিরমিজিতে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে আমার উম্মতের থেকে 70,000 লোক। এবং আরেকটি রাওয়ায়াতে রয়েছে প্রতি হাজারের সাথে আরো 70,000। তার মানে কত লোক হিসাব ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাদের বৈশিষ্ট্য কি?
তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বৈশিষ্ট্য হলো তারা কোনো লোহা গরম করে দাগ টানে না। সেই সমাজে কত শিরকি মতবাদ ছিল, গরু ছাগল উট ভেড়া দুম্বাকে লোহা গরম করে দাগ টেনে দিত মঙ্গল আসবে এই জন্য। তারা কোনো ঝাড়ফুঁক করে না, তারা শুভ অশুভ লক্ষণ মেনে চলে না, তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করে চলে, তাওয়াক্কুল করে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কোনো ধরনের শিরকে তারা লিপ্ত হয় না। ঝাড়ফুঁক মানে এমন ঝাড়ফুঁক যে ঝাড়ফুঁক শরীয়ত সম্মত নয়, সেরকম ঝাড়ফুঁকও তারা করে না। ঝাড়ফুঁক করাতে গেলেও তারা যাচাই বাছাই করে যে কোন ঝাড়ফুঁকটা শরীয়ত সম্মত, কোরআনের দোয়া বা হাদিসে শিখানো দোয়া রয়েছে, এছাড়া আর অন্য কোনো ঝাড়ফুঁকও করে না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এরপরে মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সেটি কেমন পর্যায়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের কিতাবকে আমল নামাকে দেয়া হবে ডান হাতে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, যখনই মানুষ ডান হাতে আমল নামা পেয়ে যাবে তখনই তিনি বুঝবেন যে তিনি জান্নাতের ফয়সালা সার্টিফিকেট পেয়ে গেছেন, তার আর কঠিন কোনো হিসাব হবে না। বুঝতে পেরে সাথে সাথে সে কি করবে? ফায়াকুলু, সে বলবে হাউম করাউ কিতাবিয়া, এই যে দেখো আমার কিতাব, তোমরা আসো পড়ে দেখো, আমি সার্টিফিকেট পেয়ে গিয়েছি। ডান হাতে আমল নামা যারাই পাবে তারাই আনন্দিত, প্রফুল্ল চিত্তে তার আশপাশের লোকজন পরিবার পরিজনের নিকট গিয়ে বলবে, দেখো দেখো আমার সার্টিফিকেট দেখো, এই যে আমার আমল নামা দেখো, ডান হাতে পেয়ে গেছি, আমি তো নাজাত পেয়ে গেছি। সে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কেন আজ আমি ডান হাতে আমল নামা পেলাম? এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নী জানানতু, নিশ্চয়ই আমি এইরকম বিশ্বাস স্থাপন করেছিলাম, ধারণা রেখেছিলাম যে আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয়ই আমি এরকম একটি হিসাবে আল্লাহর নিকট মুখামুখি হব। দুনিয়াতে আমি এরকম বিশ্বাস করতাম, এইরকম হিসাবের সম্মুখীন আমি হব, এটি আমি দুনিয়াতে বিশ্বাস করতাম, সেই বিশ্বাস অনুযায়ী আমি দুনিয়াতে চলতাম। কাজী আমি জানতাম অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেক মানুষের তার আমল নামাকে তার ঘাড়ে লটকিয়ে দিয়েছি, সে যা কিছু করে সব এখানে রেকর্ড হয়ে থাকে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সে ঘাড়ে যে আমলনামা লটকানো ছিল কিয়ামতের ময়দানে সে এটিকে পাবে আমলনামা কিতাব আকারে এবং খোলা, একদম খোলা, যা দুনিয়াতে করেছিল সব হুবহু সেভাবেই রেকর্ড রয়েছে। এটি যে মানুষ জানে তদ অনুযায়ী চলে, যে আমি দিন হোক রাত হোক, ঘরে হোক বাইরে হোক, মসজিদে হোক কর্মক্ষেত্রে হোক, যেখানেই থাকি না কেন, আমি যা কিছু করি না কেন সব আমার রেকর্ড হচ্ছে। আর এই আমলনামা নিয়েই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। সেই অনুযায়ী যারা চলে তাদেরকেই ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যখনই ডান হাতে আমলনামা পেয়ে যাবে তখনই সে খুশি হয়ে যাবে, তখনই প্রফুল্ল চিত্তে সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা তার পরিচিত জন সকলকে দেখাতে থাকবে, দেখো আমার আমলনামা ডান হাতে চলে এসেছে। সেই পরিস্থিতির সম্মুখীন না হওয়া পর্যন্ত, আমলনামা ডান হাতে না পাওয়া পর্যন্ত কেউ চিন্তাহীন থাকবে না যে আমার পরিস্থিতি কি হয়, সেই চিন্তায় থাকবে।
কাজে আমরা দুনিয়াতে যেখানে যেভাবেই থাকি না কেন সব সময় এই চিন্তা নিয়ে থাকতে হবে, আমি যা কিছু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং মালায়েকারা রয়েছে নোট করছেন। আমার আমলনামা আমার ঘাড়ি ঝুলন্ত রয়েছে, কিয়ামতের ময়দানে পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার উপলব্ধি করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আলোচনা করতেছিলাম যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা থাকবে সন্তুষ্টজনক একটি জীবন তারা পাবে। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। কুতুফুহা দানিয়া, সেখানে থাকবে ঝুলে থাকা নাগালের মধ্যেই ফল ফলাদি। কুলু ওয়াশরাবু হানিআন, এবং তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হানিআন, তৃপ্তি সহকারে খাও পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কিসের প্রতিদান? এই প্রতিদান হলো বিগত পৃথিবীতে দিনগুলো যে তোমরা পেয়েছিলে, সেই দিনগুলোতে যেই আমল করে পাঠিয়েছিলে তার বিনিময়। এই জান্নাত কেন দেওয়া হবে? এই পৃথিবীর হায়াতে যখন আমরা ভালো আমল করব তার বিনিময়ে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারবে তাদের অবস্থা কি। ফায়াকুলু, তখন সে বলবে ইয়া লাইতাহা, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমার কিতাব না দেয়া হতো, আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো। একটু আগেও যে লোকগুলো দাবি করেছিল বিচার শুরু হোক, যা হবার হবে, তাও বিচার শুরু হোক, তারা মনে করেছিল যে এত ভয়াবহ মুহূর্তে এর থেকে বাঁচার জন্য অন্তত বিচার শুরু হোক, তারপরে দেখা যাক কি হয়। আর যখনই আমলনামা দেয়া হলো, বাম হাতে দেয়া হলো, তখন সে মনে করবে হ্যাঁ এটি তো আমার জন্য ধ্বংস, যা ছিলাম তো ভালো ছিলাম, আর এখন এমন একটি সার্টিফিকেট আমি পেলাম যে আমার আর নাজাত পাওয়ার কোনোই উপায় নেই। কাজে আমাকে যদি আমার কিতাব না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি আমার এই হিসাবকে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর হায় আমার মৃত্যুই যদি হতো আমার চূড়ান্ত ফয়সালা, যখন আমি মৃত্যুবরণ করলাম এইটি যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, যে এরপরে কোনো হিসাব নিকাশ নাই, যেটি আমাদের সমাজের বেশিরভাগ লোকেরা মনে করে থাকেন যে দুনিয়াতে যা কিছু করি না কেন সর্বশেষ চূড়ান্ত ফয়সালা হলো মৃত্যু, কি আর হবে, মৃত্যুবরণ করবো, শেষ। এই চিন্তা করেই তো মানুষ খুন খারাপিতে লিপ্ত, এই চিন্তা করেই তো মানুষ পাপাচারে লিপ্ত, এই চিন্তা করেই তো মানুষ নিরপরাধ লোকদেরকেও শাস্তি দেওয়ায় ব্যস্ত। যদি সে জানতো, যদি তার মধ্যে এই বিশ্বাসটা থাকতো যে আমি যা কিছু করি এর হিসাব আল্লাহর নিকট দিতে হবে, তাহলে কোনো মানুষ অপরাধ করতে পারে না। অপরাধ তো অপরাধ, কেমন অপরাধ? জুলুম নির্যাতন করে দেশ সারা পৃথিবীর নাস্তানুবাদ করে দিচ্ছে। যারা করছে
তাদের বিশ্বাস যে আমি দুনিয়াতে যতদিন থাকি যা ইচ্ছা তাই করে বেড়াই, সর্বশেষ চূড়ান্ত হলো মৃত্যু, মৃত্যু হবে, শেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিচারের সম্মুখীন হবে, আমলনামা বাম হাতে পাবে, তখন বলবে হায় আমার যদি মৃত্যুটাই চূড়ান্ত ফয়সালা হতো, এরপরে আর কিছুই না থাকতো। কিন্তু এটি কোনো মানুষের জন্য সম্ভব নয়। মা আবনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজেই আসলো না। এত সম্পদ অর্জন করেছিলাম দুনিয়াতে, কোনো হালাল হারামে তোয়াক্কা করেনি, মানুষের উপরে জুলুম নির্যাতন করে যেভাবে পেরেছি সম্পদ অর্জন করেছিলাম, কিন্তু আজ এই কিয়ামতের ময়দানে এসে আমার কোনো সম্পদ কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং যেই শক্তি সামর্থ্য ক্ষমতা অর্জন করেছিলাম, আজকে আমার সেই ক্ষমতাও কোনো কাজে আসলো না, সব শেষ। অর্থ সম্পদও কোনো কাজে আসলো না, ক্ষমতাও কোনো কাজে আসলো না, সব শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লুহ, আল্লাহ তাআলা বলবেন একে ধরো, পাকড়াও করো, একে বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহ, এরপরে একে জাহান্নামে নিক্ষেপ করো। আর হিসাব নিকাশ কি হবে, কেন করছো কেন করো না, এইটা প্রশ্ন করারও সুযোগ নেই। যেহেতু আমলনামা বাম হাতে পেয়ে গিয়েছে, কাজে একে ধরো, শিকলবন্দি করো, টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর একে ৭০ হাত লম্বা শিকল বন্দি করো, শিকলে বেঁধে ফেলো। এই অবস্থা যখন হবে তাদের, তখন বুঝতে পারবে দুনিয়াতে আমরা কি করলাম, হায় আফসোস, হায় আফসোস। আজকের এমন এক ফিতনার মধ্যে আমরা রয়েছি, আজকের শোনা যাচ্ছে মানুষ সালাতও আদায় করে, রোজাও রাখে, হজও করে, আবার তারা স্লোগানও দিচ্ছে যে দুর্গা পূজায় যাওয়া যায়। ধর্ম যার যার, উৎসব সবার। দলিল কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যা আমাদের জন্য আমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। যে যেই ধর্মই পালন করুক না কেন সে সঠিক। কাজে আমরা ওদের ধর্ম পালন করতে যাব, ওরাও আমাদের ধর্ম পালন করতে আসবে, এরকম স্লোগান হচ্ছে। খুবই দুঃখজনক দেখলাম, এখনও চলছে ঢাকার ইউনিভার্সিটির ভিতরে টিএসসিতে মোড়ে, তার অসাম্প্রদায়িক চেতনা দেখাতে গিয়ে হজের অন্যতম তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়াকে বাদ্যযন্ত্রের মাধ্যমে গানের আকারে প্রকাশ করছে। নাউযুবিল্লাহ। এরা জাতিকে বুঝাতে চায় যে আমি মুসলিম, আবার পাশে যে হিন্দু রয়েছে ও হিন্দু। আমি আমার ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করি, ও ওর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে, কিন্তু অসাম্প্রদায়িকা দেখাতে গিয়ে আমি ওর ধর্ম পালন করতে সহযোগিতা করব, ওর কাছে যাব, ওর সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করব। এটাকে বলে অসাম্প্রদায়িক চেতনা। এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেই তারা হাঁটছে। জাতিকে শিক্ষা দিচ্ছে এটি যে মুসলমান, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, কিন্তু দুর্গা পূজা আসলে তুমিও সেখানে গিয়েও তাদেরকে সহযোগিতা করো, এতে কোনো অসুবিধা নেই। আপনি আমি হয়তোবা বুঝি যে একমাত্র চূড়ান্ত ধর্ম হলো ইসলাম, ইসলাম না মানলে অন্য কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন ধর্ম কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন না। ইসলামী দিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে এটি কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই কিয়ামতের ময়দানে আখিরাত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাজী ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক হতে পারে, সেটি মেনে মানুষ নাজাত পেতে পারে, এইটি যে ধ্যান ধারণা আকীদা পোষণ করবে সে তো মুসলিমই নয়।
সে তো মুসলিমদের কাতারেই থাকবে না যে মনে করবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য। কোশ্চিনকালেও না আল্লাহ অস্বীকার করেছেন, আল্লাহ নাকচ করে দিয়েছেন। আল্লাহ যে বিষয়টিকে নাকচ করে দিয়েছেন, আজকে আমার জাতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে না যে যে ধর্মই পালন করুক সে তার জন্য ধর্ম পালন করে নাজাত পাবে, তুমি তাকে সহযোগিতা করো, তা সেখানে যাও। এটি একটি চূড়ান্ত ফিতনার মধ্যে আমরা রয়েছি। আপনি আমি যদিও জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, কিন্তু আপনার আমার পরবর্তী প্রজন্ম কি জানে এই বিষয়গুলো? তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ঘরের মধ্যে টেলিভিশনে, সকালবেলা উঠে যখন টেলিভিশনের চ্যানেলগুলো খুলে দেখে সেখানে মূর্তি পূজা হচ্ছে। কাজে সে মনে করে এটি একটি স্বাভাবিক বিষয়, মূর্তি পূজা করা এটি একটি স্বাভাবিক বিষয় হিসেবে এই বর্তমান প্রজন্ম নিয়ে নিচ্ছে। এবং সে বড় বড় নেতাদের কাছ থেকে স্লোগান পাচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে সেখানে যাওয়া যায়, সেখানে আনন্দ ফুর্তি করা যায়, সেখানে অংশগ্রহণ করা যায়, এতে কিছু অসুবিধা নেই। আমি না সালাতে রক্ত হলে সালাত আদায় করব, সিয়ামের মাস আসলে সিয়াম রাখবো, হজ করার সুযোগ হলে হজ করব, কিন্তু ওখানেও যাওয়া যায়, ওটাও সঠিক মনে করা যায়। এই বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে তিলে তিলে আপনার আমার সন্তানদের মধ্যে। সতর্ক হন, কিয়ামতের ভয়াবহ মুহূর্ত আসার আগেই দুনিয়াতে আপনাকে সতর্ক হতে হবে। নিজে সতর্ক হবেন, পরিবার পরিজন এদেরকে সতর্ক করবেন যে না, ইসলামই কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এর বাইরে পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব বাতিল, সব বাতিল, সব বাতিল, প্রশ্নই আসে না সঠিক হওয়ার। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটি নুসখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন এবং তিনি বললেন যে তাওরাতের নুসখা, বলি তিনি পাঠ করা শুরু করলেন। দারিমিতে হাদিসটি পাবেন, মিশকাতে হাদিসটি পাবেন। তিনি নিচের দিকে সেদিকে তাকিয়ে তাকিয়ে তাওরাতের অংশ পড়ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে রাগে ক্ষোভে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওমরের মতো লোক সে তাওরাতের অংশ পড়ছে, তাও রাসূলের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর তুমি তোমার সন্তান হারা হও, তুমি ধ্বংস হও, তুমি কি খেয়াল করছো না রাসূলের চেহারার দিকে তার রং পরিবর্তন হয়ে যাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকিয়ে দেখলেন যে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমি ইসলামকে পেয়ে খুশি, দিন ইসলামকে পেয়ে খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে খুশি। এটি মেনে নিলাম, এটি চূড়ান্ত, এর বাইরে আর কোনো দিন ধর্ম আমি মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ওমর তুমি যেই তাওরাতের অংশ পাঠ করতেছো, সেই তাওরাত যার উপরে নাজিল হয়েছে মুসা, মুসা যদি আমার এই জমানা পেত, জীবিত থাকতো, আমার আনুগত্য ছাড়া তার কোনো মুক্তি হতো না। কাজে আমি সর্বশেষ চূড়ান্ত রসুল যখনই পৃথিবীতে আসলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ধর্ম আসবে না, আর কোনো রসুল আসবে না, নবী আসবে না। কাজে এটি চূড়ান্ত দিন ইসলাম, এর বাইরে আর কোনো ধর্ম চলতে পারে না। যেখানে মুসা আলাইহিস সালাম যদি আসতো, জলিলুল কদর একজন রসুল, তাকেও ইসলাম মেনেই চলতে হতো, শরিয়াতে মুহাম্মাদি মেনেই চলতে হতো, এছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় ছিল না। সেখানে আজকের আমরা কিভাবে বলি যে যেই ধর্ম পালন করে সেটি সঠিক? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, এটি ভুল, এটি মিথ্যা। এটি আপনার আকীদার একটা চিরস্থায়ী আকীদা রাখতে হবে আপনাকে। যদি আকীদা পোষণ না করেন, আপনি ইসলামের ভিতরে থাকতে পারবেন না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ওরা যারা করছে ভুল করছে, কিন্তু কথা হলো ওরা ভুল করছে, আমরা তাদেরকে বাধ্য করব না সঠিকটা করানোর জন্য। আমরা
তাদেরকে বাধ্য করব না যে তোমরা বেঠিক করছো, তোমরা ভুল পথে আসো, তাদের উপরে হামলা মামলা করব না, তাদেরকে জুলুম নির্যাতন করব না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তারা বুঝের মাধ্যমে বুঝে দিন ধর্ম গ্রহণ করে ইসলাম হিসেবে, তারা নাজাত পাবে, এই মেসেজটি তাদের নিকট দিতে হবে, এটি আমাদের দায়িত্ব। কিন্তু কার উপরে হামলা করব এটি আমাদের ধর্ম শিক্ষা দেয় না। কিন্তু অসাম্প্রদায়িক চেতনা দেখাতে গিয়ে আপনি ধর্ম একাকার করে ফেলবেন, এই সুযোগ ইসলামের মধ্যে দেননি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, কোরআন সুন্নাহ জানুন, তারপরে মন্তব্য করুন, জাতিকে দিক নির্দেশনা দিন, নতুবা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বেন, জাতিকেও ক্ষতির মধ্যে নেবেন। এর চূড়ান্ত ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেনই করবেন। আমাদেরকে এর থেকে হেফাজত করুন, আমিন। এর সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, এদের সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, এদের সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون।